আজকের 18 তারিখ একটা হঠাৎ করে কালকের আমার কাছে কাজ আসে, এই দাদার কাজ সোনারপুর ইন্দ্রসভা। দাদার নাম পুলক দা। দাদা কিছু বলতে চায়। আমি পুলক মণ্ডল, মেয়ের বাবা হই। আমাকে একটা ক্যাডারকে আমি দায়িত্ব দিয়েছিলাম, টোটাল দায়িত্ব। সেই দায়িত্বতে আমি বুধবার পর্যন্ত 2.5 লক্ষ টাকা দিয়েছিলাম, কিন্তু ও আমাকে কাল পর্যন্ত মানে এই কাজের কোনো দায়িত্বর কোনো করতে পারেনি। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু এই সন্ধ্যা ক্যাডারার বাবুদা আমাকে এর থেকে সসম্মানে কাজটা আমাকে উদ্ধার করে দিয়েছে। 11th আওয়ারে এই যে বাবুদা এই যে ব্যবস্থাপনাটা করেছে, মানে সত্যি মানে কল্পনার বাইরে। খুবই সুন্দর, মানে ডেকোরেশন, খাওয়া দাওয়া, সবাই মানে সব গেস্টরা, সব বন্ধুরা সবাই ভালোই বলছে। খুব ভালো লেগেছে আমার বাড়ির সবারই ভালো লেগেছে। উনি সফলভাবে এই দায়িত্বটা পালন করছেন। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম সবাই প্রশংসনীয় করেছে। তার জন্য বাবুদের আমাদের ফ্যামিলির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এরপরে সমস্ত অনুষ্ঠানে আমার বাবুদাকে দিয়েই অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করেছি। কালকে রাত্রি 10টার সময় কাজটা আমার কাছে এসছে, আর আজকে কমপ্লিট দিয়ে দিয়েছি 11 টাওয়ারে। এটা নিয়ে তুমি কী বলতে চাও? এর ভাষায় বলা যাবে না। তার মানে আমাদের কমিটমেন্ট মানে কমিটমেন্টই। যদি আমি 100 টাকা নিয়েও বলি হ্যাঁ, তাহলে কমিটমেন্ট আমরা রাখি 100 বার। তার জন্য আমাদের ফ্যামিলি তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আন্তরিক ধন্যবাদ। বিয়েবাড়ির ডিনার দেখতেই পাচ্ছ, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। 450 লোক কিন্তু কম না। সার্ভিস থেকে শুরু করে আনলিমিটেড খাওয়া দাওয়া পুরোটা কিন্তু মানে 10 থেকে 12 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করেছে। রাত্রি 10টার সময় আমাকে বলছে যে বাবুদা কাজটা করে দাও, কান্নাকাটি করছে। তো তখন আমি রাত্রি 10টার সময় থেকে সারা রাত জেগে মাছ কাটাতে সোনারপুরে। ভোরবেলায় উঠে সবজি আড়তে যাই, তারপর একটু বেলা হতে আবার বাদবাকি মুদিখানায় মানে গোসারিতে গিয়ে বাজারঘাট করি। একের পর এক সারা রাত লোককে ফোন করতে থাকি, সব বিগ ঠাকুর যারা রয়েছে পুরোটা অ্যারেঞ্জমেন্ট করার জন্যে। না, তার মেনুটাই করে দিয়েছি। ওটাই বলছি, উনি এবং তার থেকে 2টো আইটেম বাড়িয়ে দিয়েছি আমরা। উনি যে কাজটা ধরে সেম মেনু কন্টিনিউ করে সেম এতগুলো লোকের খাবার অ্যারেঞ্জ করেছে, 12 ঘন্টা বলা যেতে পারে। 12 ঘন্টায় বলা যেতে পারে। এবং একটা দুটো লোক নয়, 400 থেকে 450 লোক অ্যারেঞ্জমেন্ট। আর আইটেমও প্রচুর। তো মোটামুটি কত আইটেম হবে? মোমো আছে, ভেজ মোমো, চিকেন মোমো, তারপরে হচ্ছে আপনার রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, তারপরে জিলিপি কাউন্টার, তারপরে ফিশ বল, তারপরে এই যে স্মোকি বিস্কুট, তারপরে হচ্ছে কফি, তারপরে হচ্ছে পান, তারপরে মকটেল কাউন্টার। তারপরে তো আপনার এদিকে মেন কোর্সে আছেই। মেন কোর্সে হচ্ছে আপনার চানা মশলা কুলচা, তারপরে গ্রিন স্যালাড, ফিশ ফ্রাই, ভেটকির পাতুরি, দই কাতলা, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, আবার খাবো সন্দেশ। যেরকম মেনু ছিল ঠিক সেরকমই করেছো, এক্সট্রা আরও দুটো বাড়িয়েছি। যেরকম রেশমি কাবাব ছিল, তার সাথে আমরা হরিয়ালি কাবাবটাও করেছি। যেরকম শুধু স্টিম রাইস ছিল, শুধু স্টিম রাইসের সাথে মাছ দিয়ে খাচ্ছে, ঠিক আছে, মাঝখানে আমরা বাসন্তী পোলাও ঢুকিয়ে মাটন কষা করেছি, যাতে মেনুটা একটা ভালো লাগে। এরকম চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন এবং সেটাকে হ্যান্ডেল করা এবং সেটাকে ধরে সেই মেয়ের বাবা, মেয়ের ফ্যামিলিকে, তাদের সম্মানটাকে রক্ষা করা, দাদা এর জন্য প্রণাম তোমাকে। আজকে মেনুটা কত টাকার ছিল? নয়, 925 টাকা। এখন 925 টাকার মেনু আমি বলে দিলাম। এটা 925 টাকার লোকে মেনুটা দেখলো। এখানে 450 লোক, কেউ 300 লোকে বলবে আমাকে 925 টাকায় করে দাও, সেটা তো সম্ভব না। তখন আলটিমেটলি 50 টাকা বেড়ে যাবে। পুরো সার্ভিস নিয়ে আর সার্ভিস নিয়েই। এবং এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, কারেক্ট, মকটেল কাউন্টার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, যারা সার্ভ করবে, সার্ভিং বয় টয় সব কিছু নিয়ে কিন্তু 925 টাকা। 925 টাকা। স্টার্টারটা আমাদের চলে 7টা থেকে 10টা অবধি। আর তো আপনার যেটা বিয়ে বাড়ি তো রাত্রি 12টা 1টা 2টো বাজেই, সে লগনের ওপর নির্ভর করে। সব পুরো আনলিমিটেড, ফার্স্ট টু লাস্ট। ছোট্ট করে আমি একটু স্টার্টারটা অবশ্যই টেস্ট করে দেন, মেন করতে অবশ্যই। ঠিক আছে। হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, ফিশ বল, স্যালাড, মোমো, চিকেন প্লাস ভেজ, এর সাথে আমার সব থেকে প্রিয় জিনিস জিলেপি উইথ রাবড়ি। তো প্রথমে মোমো দিয়ে থেকে অবশ্যই। চলো মোমোটা খাওয়া যাক। আগেরবার মোমো খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল। মোমোটা সলিড। ফিশ বল ভালো হয়েছে। রেশমি কাবাব সাইজ দেখো, ওটা হলেই সম্ভব। না, চেষ্টা করি মানুষকে ভালো খাওয়ানোর আর ভালো দেওয়ার।
কারণ আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমি কীরকম করতাম, সব সময় আমি সেটা বজায় রাখার চেষ্টা করি। সুপার কাবাব, সুপার সুপার সে উপর। অ্যাকচুয়ালি ভালো কাবাব বানাতে গেলে ভালো মেটেরিয়াল দিতে হয়, মাখন, চিজ। হারিয়ে দুর্দান্ত স্মোকি ফ্লেভার, হালকা মশলা, দারুণ। ওপরে কাজু পেস্তা দিয়ে এক ঘর হয়েছে, মানে প্রশংসা যত করবো তত কম। আর বাবুদার সাহস। আমার এই চ্যালেঞ্জগুলো নিতে ভালো লাগে যে 12 ঘন্টার মধ্যে কাজটা তুলতে হবে। বাবুদা আগের দিন যেটা বলেছিল, চাই সেটা 675-এর প্লেট হোক, চাই সেটা 900 হোক, আর 300 হোক, আর 900 হোক, আর 1200 হোক। জলটা কিন্তু র্যান্ডাম না, ব্র্যান্ডেড। আগের নাই কিনলে নাই বিজলেন, নাই কিনলে নাই বিজলেন। এর বাইরে আমরা গিয়ে কাজই করি না। বেশ বড় মকটেল কাউন্টার। তো লেটস ট্রাই কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক। মানে মকটেলে যেগুলো 80 টাকা, 90 টাকা, 100 টাকা যে মকটেলের কোয়ালিটি হয়, আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। অমিতদা খেয়ে কেমন লাগছে বলো, সেই লেভেলের কি না? মন জুড়িয়ে। চাউমিনটা মিস করছি আজকে। হ্যাঁ, চাউমিনটা তো আজকের মেনুতে চাউমিনটা নেই। হ্যাঁ, তা আমার ওয়াইফও হোক। আজকে চাউমিন নেই, কিন্তু আজকে জিলিপি আছে। জিলিপি আছে, কারেক্ট। এই লাইভ কাউন্টারের মানে হবেই হবে, কিছু না কিছু হবে। তো এইবার ডিরেক্টলি ডিনারে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। চলো ডিনার। আবার প্রচণ্ড ওয়েস্টেজ এইখানটায়, যে গেস্ট বসে খেয়েছেন দেখুন কতগুলো মাটন ফাটন একদম ফেলে দিয়ে গেছে। খাবার ওয়েস্ট করাটা কিন্তু মানে এটা খাবার প্রচুর খাস, একবারে জায়গা 5 বার নেই, কিন্তু এইভাবে খাবার ওয়েস্টেজ করে দেওয়া মানে সব থেকে বাজে লাগে, মনে করে আমার বাজে লাগে। মেনুটা আছে পল্লবী আর অভিষেকের বিয়ে, মশলা কুলচা, চানা পনির, ফিশ ফ্রাই, স্যালাড, সাদা ভাত, দই কাতলা, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, আবার খাবো সন্দেশ, পান। হ্যাঁ, 18 এপ্রিলে দেখো, 18 এপ্রিল। সব তো খাওয়া সম্ভব না। দই কাতলা, তার সাথে ফিশ ফ্রাই, দই কাতলা, পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, মেন আইটেমগুলো। ঠিক আছে, বাদ বাকিটা দিদিভাই ট্রাই করুন। দেখা যাক। কুলচাটা খাওয়া যাক, মশলা কুলচা। একটা জিনিস দেখে ভালো লাগলো, বেশ ছোটো ছোটো। অ্যাকচুয়ালি কী হয়, ওই তো দেখালাম মাংস, মানে ভালো হলেও আর বড় করলে কী হয়, খাবো কম, নষ্ট করবো বেশি। আরে কুলচাও বড় করলে একই কেস করবে, একটুকুনি খাবে, বাদ বাকিটা ফেলে দেবে। অ্যাকচুয়ালি ছোটো হোক, কিন্তু 2টো নিক, 3টে নিক, 4টে নিক, খেতে পারছে না। আর কিছু শ্রেণীর মানুষ আছে এসে চারটি নষ্ট করে চলে যাচ্ছে। আমি তাদের জন্য খাবারের বাজারে দাম দেখে খুব খারাপ লাগে, এতগুলো মাটন নষ্ট করাটা খুব বাজে ব্যাপার। তো চলুন চানা দিয়ে খাওয়া যাক। চানা তো অসাধারণ। অনেকে বলে যে ভাই তুমি যেখানেই যাও, যার কাছেই যাও, তোমার সব খাবারই ভালো লাগে। তো ভালো খাবারটা কি খারাপ ইচ্ছে করে বলবো? ভালো খাবারটাকে তো ভালো বলতেই হবে। সে আপনি আমার কাছে আসুন বা অন্য যার কাছেই যান না কেন, তার খাবার যদি অবভিয়াসলি ভালো হয়, আপনাকে ভালো বলতে হবে। খারাপ হলে আপনি ডাইরেক্ট খারাপ বলবেন। আপনি দরকার বলে আমাদের সব যারা খাচ্ছে ক্লায়েন্টদের রিভিউটা নিয়ে দেখুন। আমি যারা ক্লায়েন্টদেরকে শিখিয়ে রাখিনি যে আমার ভাবে ভালো বলে দাও। মেয়ের বাবাও বললো, মেয়ের জ্যাঠাও বললো, মেয়ের দাদাও বললো। এর থেকে আমি আর জোর করে আমি কেন খারাপ বলবো? একটা অদ্ভুত কথা। ফিশ ফ্রাই। আর আমাদের গুগলের রেটিংটাও দেখে নিন। মা সন্ধ্যা ক্যাটারে গুগলের রেটিংয়ে 5-এ 5 স্টার রয়েছে। আচ্ছা, ক্যাটারের নেই, তার প্রমাণও আমি দেখিয়ে দিচ্ছি। একটু বের করো ফিশ ফ্রাইটা। ততক্ষণে আপনি একটু দেখুন, সুন্দর হালকা পাতলা কোটিংয়ে। এ হচ্ছে ভেটকির ফিলে দিয়ে। চলো, বাহ, মানতে হবে। গুগল রেটিংটা দেখুন। অনেকের 4.7 থাকে, 4.9 থাকে, 4.4 থাকে। আমাদেরটা দেখুন কি রেটিং আছে। যদি আমি ভালো করি তাহলে অবভিয়াসলি ভালো থাকবে। রেটিংটা দেখুন, দেখান দিদি ভাই সবাইকে। রেটিংটাও তো আমি রেডি করে দিইনি, বা আমি গেস্ট যাদের কাজ করি তাদেরকে তো আমি বলে দিই যে আমার ভালো বলুন, তারা নিজেরাই বলছে।
আর যদি কারোর ভরসা না হয় তাহলে নিজেরা এসে টেস্ট করুক। আমি এই প্রসঙ্গটাতে আসছিলাম। প্রথমে বলে দিই ফিশ ফ্রাইটা অ্যাজ ইউজুয়াল বিয়ে বাড়িতে হওয়া উচিত, সেরকম হয়েছে। আমি বলছি না যে একদম কলকাতার নামি দামি, উত্তর কলকাতার নামি দামি দোকানের মতো ফাটাফাটি হয়েছে, সেটা বলছি না একবারও। বিয়ে বাড়িতে যেমনি হওয়া উচিত। অ্যাকচুয়ালি কী হয়, আপনার বড় বড় রেস্টুরেন্টের মতন করতে গেলে, বড় বড় ফাটাফাটি করতে গেলে তাহলে আমাকে সাইজটা বড় ডায়মন্ড সাইজ কাটতে হবে। ওনাদেরও যা কঠিন, ওনাদেরও ভেটকি মাছ, আমাদেরও ভেটকি মাছ, মশলাও আমাদেরও এক। জিনিসটা যদি আমি বড় করি, ফিলেটা যদি বড় করি, আলটিমেটলি মানুষ নষ্ট করবে। কেন, আপনি যখন হোটেলে যাচ্ছেন 1 থেকে 2, 2 থেকে 3টে ডিশ খাচ্ছেন, একটা বিয়ে বাড়িতে মিনিমাম 20টা ডিশ খান, পেট তো আপনার 500 গ্রাম। সেটাই। তখন আমাদেরকে সেরকম চিন্তা ভাবনা করে মেনুটাকে সেটিং করতে হয়। তবে দাদা যথেষ্ট সুস্বাদু ফিশ ফ্রাই। থ্যাংক ইউ দাদা। এবার দই কাতলাটা খাওয়ার পালা। এভারগ্রিন একটা বাঙালি বিয়েবাড়ির খাবার দই কাতলা। তো এইটা আমার মনে হয় না 20 বছরের মধ্যে এটার কোনো পাওয়া যাবে, সাবস্টিটিউট কোনো ফুড পাওয়া যাবে। হ্যাঁ, একটা বাঙালিদের একটা ব্যাপার রয়েছে, বিয়ে মানেই দই কাতলা, দই কাতলা বা কাতলা কালিয়া। মানে কাতলা মাছটা, কাতলা কালিয়াটা এখন দেখা যায়, মানে কাতলা মাছটা মানুষ রাখবেই। রাখবেই। চলো খাবেন। এই হট গোলাপ জামুনটা আমরা কিন্তু নিজেরাই বানিয়েছি এখানে কারিগর দিয়ে। জিলিপিটা লাইভ কাউন্টারে আমাদের জিলিপি উইথ রাবড়িটা তৈরি হয়েছে। আর আমাদের তো সব কিছুর মধ্যেই আবার খাবো ব্যাপারটা থাকবেই। আগের দিনে কেকটা মাফিনটা ভালো ছিল। অ্যাকচুয়ালি কেকটা অনেকে জন্মদিন বার্থডে পার্টিতে হলে তখন খেতে হয় আর কি। আচ্ছা, সুপার ফ্রেশ মাছটি এবং যে গ্রেভিটা হয়েছে, হালকা টক ক্রিমি একটা গ্রেভি। আমি বাসন্তী পোলাও দিয়ে খেয়েছি। আচ্ছা, আগে বাসন্তী পোলাওটা একটু ট্রাই করাবো, এটা কতটা মজাদার হয়েছে কাজু কিশমিশ দিয়ে। আচ্ছা, আজকে পোলাওটা নিয়ে আমার একটু বলার আছে। অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও মানে বলছি আমরা বটে, গোবিন্দভোগ। বাসন্তী পোলাও মানে গোবিন্দভোগ চালের। এখন এটা হচ্ছে ফ্যাশনসেবল বাসন্তী পোলাও। আমি গোবিন্দভোগ পার্টিকে বলেইছিলাম, কিন্তু পার্টির দেরাদুন রাইসে পছন্দ, তা পার্টির পছন্দ, সেখানে তো তুমি কিছু করতে আমার কিছু করার নেই। আগের দিন কিন্তু গোবিন্দভোগ। হ্যাঁ, গোবিন্দভোগের ছিল। তো এমনি একটু খেয়ে দেখি কেমন। বাসন্তী পোলাওয়ের মতো মিষ্টি মিষ্টি, বাট মিস করছি গোবিন্দভোগ। আজকে জানি না দর্শকের কথা শুনে, আমাদের সাবস্ক্রাইবারের কথা শুনে কেমন লাগবে। কালকে সারা রাত জাগা, গলায় আমার এমনি অটোমেটিক ধরে গেছে, গলাটা এমনি ঘ্যার ঘ্যার করছে। যারা পরিশ্রম করে তাদের ঘ্যার ঘ্যার গলাটাও ভালো লাগে। বাসন্তী পোলাও, তার সাথে দই কাতলার গ্রেভি, চমৎকার। অনেকে পান্তুয়াকে গোলাপ জামুন বলে। পান্তুয়ার গোলাপ জামুনের মধ্যে পার্থক্যটা কি, যখন আপনি গোলাপ জামুনটা ভাঙবেন অমিতদা, তখন তার মধ্যে দিয়ে দেখবেন একটা ঘি বার হবে এবং হলুদ কালারটা থাকবে, এবং গোলাপ জামুনটা পুরো ক্ষীরের ওপরে হয়, জাস্ট একটা বাঁধন দেওয়ার জন্যে ময়দার একটা হালকা কুটিন করা হয়। আর পান্তুয়াটা কি, ছানার ওপরে ময়দা মাখিয়ে ভেজে দেওয়া হয়, তার ভেতরে লাল কালার করে দেওয়া হয়। কম পয়সার জন্য অনেক ক্যাটারার করে পান্তুয়াকে গোলাপ জামুন। কিন্তু এটা গোলাপ জামুন আছে তো 100% গোলাপ জামুন, আপনি ভাঙলেই বুঝতে পারবেন এবং ভেঙে আপনি দর্শককে দেখান। এত ভালো মাছ, ফ্রেশ, সুপার ফ্রেশ মাছ। চলো, খেতে ইচ্ছে করছে, আমি জন্য আরও খাই। ভেটকিটা আমার আগে খাওয়া উচিত ছিল। তো আজকে হিসাব মতো 2 পদের মাছ, ভেটকি, পাতুরি। চলো। আহা, সর্ষে দারুণ পাঞ্চ, ফ্রেশ ভেটকি, স্টিমে হয়েছে না? স্টিমে হয়েছে। অ্যাকচুয়ালি বাঁধলে কি হয়, লোকের বিরক্ত লাগে খেতে, খুলতে দেরি হয়ে যায়, সে বিরক্ত মেরে আর খায় না। আমি তো খাওয়াতেই এসেছি এখানে, কেন বাঁধতে যাবো আর কেন কাটি দিতে যাবো। না, অনেকে বাদে, আমি মানে এটা ট্রিক। অনেকে তেলে বেশি, হ্যাঁ, তেলে একটা পাতুরি 2 রকম হয়, একটা ভাপাতে হয়, একটা তেলে ভাজা পাতুরি হয়। আমাদের ভাপা, সেই কারণে ট্রিক বাঁধার একটা ট্রিক। কারণটা হচ্ছে যেন কম খায়, খুলতে প্রবলেম হয়। মাঝে যদি কাটি দিয়ে দেওয়া হয়, আপনি এমনি চিংড়ি খেলে 3টে খেতেন, কাটি দেওয়া থাকলে 2টো খাবেন। এটা একটা ট্রিক। ভেটকিটা সুপার হয়েছে, সুপার। প্রত্যেক কটা খাবার এখন অব্দি যে কটা গেলাম
প্রত্যেক কটা সুপার। এর কিন্তু এই 925 টাকা শুধু এই খাবার নেই, আমরা সকালবেলা 30 জনকে ব্রেকফাস্ট দিয়েছি। মানে ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে? হ্যাঁ, ব্রেকফাস্টে আমরা লুচি আলুর দম দিয়েছি, মানে মশলা আলুর দম। আর দুপুরবেলা হচ্ছে দেরাদুন রাইস, নবরত্ন ডাল, ঝুরি আলু ভাজা, এঁচোর চিংড়ি, কত এবং হচ্ছে আপনার কাতলা কালিয়া আর চাটনি পাঁপড়। এটা আমরা 30 জনের, 30 জন। এই 925-এর মধ্যেই। কোনো ব্লগার বা কোনো ইউটিউবার এই যে সকাল দুপুর রাত্রির খাবার নিয়ে কিন্তু বলবে না। দাদা কিন্তু ক্লিয়ারলি বললো, এর আগেও কিন্তু আমি কোনো ক্যাটারিংয়ের আমি বলিনি। এটা হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্টের সাথে ক্যাটারারের চুক্তি হয়ে যায়, তার উপর না যেটা দেবো সেটা লুকিয়ে রেখে কী লাভ? আমার কাছে সবার কাছে সবার জন্যই সমান। একজনকে ফ্যাসিলিটি দেবো, একজনকে ফ্যাসিলিটি দেবো না, পরে যখন কেউ জানবে সেটা তো আমার কোম্পানির ইমেজটা খারাপ হবে না। কারেক্ট। তো বেসিক্যালি এইভাবে করেই চুক্তি হয়, কারণ যারা কাজ করাও বা যারা করে থাকে তারা জানে। তো এই জিনিসটা কখনো তুলে ধরা হয় না, বাট দাদা বললো বলে আমি কিন্তু জিনিসটা তুলে ধরলাম। তো মাটন কষার গ্রেভিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে বাসন্তী পোলাও দিয়ে চলো খাওয়া। প্রপার বাঙালি বিয়েবাড়ির মটন কষা, মানে একদম টিপিক্যাল মানে বিয়েবাড়ির রান্না করা মটন কষা। চেষ্টা করি আমরা ভালো করার দাদা, আপ পয়েন্ট চেষ্টা করি। আগুনের ব্যাপার তো কোনো দিন হয়তো 19-20 হয়ে যেতেই পারে, কিন্তু আপ পয়েন্ট চেষ্টা করি ভালো দেওয়ার বা ভালো করার। সুন্দর নরম মাটন। আর সবসময় আমরা রিয়াজি দেওয়ারই চেষ্টা করি, কেন আপনিও জানবেন রিয়াজি খাসির দাম অন্তত কিলোয় 100 টাকা থেকে 50 টাকা বেশি হয়। দেশি খাসির দাম সবসময় 50 থেকে 100 টাকা দাম কম হয়, সেটা যারা বাজার করেন তারাই জানেন। আর রিয়াজি খাসিটা খেতেই লোকে আসে। রিয়াজি খাসিটা যদি খাসির মতন রান্না করা যায়, রিয়াজি খাসিটা খেলে মুখে হাসি আসে। নল্লির পিস একটা নিলাম, চমৎকার। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি চট করে মিষ্টিটা খেয়ে শেষ করছি আজকের ভিডিওটা। হা এই জিনিসটার কথা তুমি বলছিলে? এটারই কথা বলছিলাম, পান্তুয়া আর গোলাপ জামুনের মধ্যে পার্থক্যটা কি খেলেই বুঝতে পারবেন। আমার মনে হয় এটারই নাম আবার হওয়া উচিত। তো আবার খাবার একটু খাওয়া যাক। এটা তো সেমই আগের দিনেরটাই কি? হ্যাঁ, আবার খাবো তো। ওটাই বুঝি, মানে আগের দিনের দোকানের কি এটা? হ্যাঁ, আগের দিনের দোকান। খুব ভালো। হট গোলাপ জামুনটা আমরা এখানে বানিয়েছি, কেশর জিলিপিটা আমরা এখানে বানিয়েছি, আর আমাদের এই আবার খাবোটা আমাদের এখানে সোনারপুরে অবাক জলপান মিষ্টির দোকান থেকে কেনা। তোমার নাম্বারটা একটু বলো। আমার নাম্বারটা হচ্ছে 8420156529। মিনিমাম বুকিং অ্যামাউন্ট? মিনিমাম বুকিং অ্যামাউন্ট আমাদের 10,000, তারপরে পার্ট বাই পার্ট আমাদের এগ্রিমেন্ট যেরকম চলবে সেভাবেই। আর আমরা তারপরে টাকা নিই না কারোর কাছে, তারপরে কাজের 5-7 দিন আগে পেমেন্টটা নিই। আর পুরো ব্যাপারটা কিন্তু দাদা এগ্রিমেন্টের মাধ্যমেই করে। হ্যাঁ, এবং সেটা বলেছিলে যে ফরচুনের তেল দিয়ে কিন্তু আমাদের ব্যাপারটা কি আছে, আমরা এখানেও দেখুন ক্লায়েন্টকে জিজ্ঞেস করুন, আমার কিচেন দেখুন, আমি কোনো দিনই কোনো জায়গাতেই মানে ফরচুনের তেল, সি ঘি, এভারেস্টের মশলা বা শালিমা মশলা বা হচ্ছে আপনার কিষানের সস আর নাফিসের চাল ছাড়া আমি কাজ করি না, আর আগামী দিনও করব না। আর সর্ষের তেল নাই মশাল নাই ইঞ্জিন। আচ্ছা, আর কেউ যদি টেস্টিং করতে চায়, যদি কারোর সামনে কাজ থাকে? অবশ্যই, সবসময়ের জন্য ওয়েলকাম। সে সময় আমার কাজ আছে কিনা সেটাও দেখতে হবে, সেইভাবে কাজ থাকে অবশ্যই ওয়েলকাম। সবসময় টেস্ট করুক। সে 5 লাখ 6 লাখ টাকা আমার পেছনে ইনভেস্টমেন্ট করবে, আমি কেমন কি করি না করি কি করে সে বিশ্বাস করবে? আজকে আমি হলে তো আমিও করব না। অবশ্যই আসুক, টেস্ট করুক, তারপরে ভালো লাগলে কাজ করাবে, ভালো না লাগলে কাজ করাবে না।